কলব খুব ছোট্ট জিনিস, কিন্তু অনেক দাম। জিনিস ছোট, দাম অনেক বেশি। বাসার মধ্যে সিন্দুক থাকে, আলমিরা থাকে, কত সিন্দুকের মধ্যে কম্বল রাখছে, খাতা রাখছে, বালিশ রাখছে। আর একটা সিন্দুকের মধ্যে আপনার মার, আপনার বোনের, আপনার স্ত্রীর গলার হার, কানের দুল, হাতের বালা, এইগুলো রাখছে, কিন্তু সিন্দুকটা ছোট। আর খাতা বালিশ যেগুলোর মধ্যে রাখছে, সিন্দুকটা কি? আচ্ছা বলেন, দামি কোনটা? জোরে কর। ঘরে গনে বাই দেয়, আমি সফরে যাই, ওই যে একটু চাই দেয়, তালা মারে, বাবার বাড়ি বেড়াই যে একটু দেখে যে মধ্যে আসেনি, কথা খারাপ। খবর পাই যে ঘর চুরি হয়েছে, আগে দেখ দিয়ে ওইটি আসেনি, কথা খারাপ না, ভুল পেয়েছি। ঘরে আগুন লাগছে, অপরে করে কই দিল, কারণ ওইটা মূল্য বেশি, ওইটা বড় দামি। কলব কিন্তু ছোট রে বাবা, ছোট হইলে কি হবে রে বাবা, কলব কিন্তু আমার মাওলার দরবারে বড় দামি। কাড্ডা দামি, যার কলবটা সাবালক হইছে, নাবালক না সাবালক। রাগ হয়ে নামার কথা না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার ভিতরে মালিকের পরিচয় নাই, যার ওই ছোট্ট রূহ বা কলবের মধ্যে মালিকের নূর নাই, ওই রূহ বা কলবের ভিতরে কালেমার নূর নাই, যে রূহ বা কলব মরিচিকা, ময়লা, আবর্জনা যুক্ত, ওইটার কোনো দাম নাই। আর যার রূহ এবং কলবটা আল্লাহর ফজলে ময়লা মুক্ত, মরিচিকা মুক্ত, তার রূহ এবং তার কলব আমার মাওলার দরবারে বড় দামি। আমার মাওলা ওই কলব বলা আহালে কল, ওদেরকে বলা হয় আহালে কল, আহালে রূহ। কলব বলা বন্দাদের দিকে আমার মাওলা বারবার 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 নজর দেয়। এই কলবলা বান্দারা রাস্তা দিয়ে হাঁটে, বন্দা কলবের চক্ষুর দ্বারা আমার মাওলা মাসুকের দিকে নজর দেয়। এই কলবলা বান্দার দিকে আমার মাওলা বারবার নজর দেয়। এবার জান আহলে কলব, আহলে রূহ ওয়ালা, এদেরকে বলা হয় আশিক। আমার মাওলা হইল মাসুক। এই আশিক বান্দা আমার মাওলার দিকে রূহের নজর দেয়, আর আমার মাওলা মাসুক আহলে কলব, আহলে রূহ ওয়ালাদের দিকে নজর দেয়। এই নজরের নজর যখন নাকি বাগান পড়ে, আল্লাহ পাকের বান্দা তখন কি মজা, ওই আল্লাহর বান্দা ছাড়া কেউ জানে না, এই আল্লাহর বান্দা ছাড়া কেউ বোঝে না। এজন্য বাজান আপনারা জানেন, সিস্তিয়া সাবরিয়া তরিকার মাশায়েখ কেরামগণ তাদের দরবারের প্রথম দিন আলোচনা করেন ইলমে মারিফাতের আলোচনা। কি কর? এই আলোচনা কিন্তু সবাই বোঝে না, না বুঝলেও বাজান বসেন, বোঝার চেষ্টা করেন। এই জায়গায় একটা ছোট্ট গল্প বলা লাগে, কি বলবো? কাবলি থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনাটা আনছে। এই কাবলিটা বাজারে গেছে, বাজারে যাওয়ার পর শুনছে নারিকেল, বাজার যাই নারিকেল পাইছে, শুনছে নারিকেলের মধ্যে খুব মজা, বাজার থেকে নারিকেল কিনছে। বাঙালি আছেন, বাঙালির দেবে না, একা খাইবি, ওই জুন নারিকেল রুমের মধ্যে নিয়ে ওই যে কামড়ে কামড়ে খাইতে আছে সবলা। এখন জুন যেটা করা জুন, এই সবলা খাইলে কি কোনো রস আছে? কষ আছে? খাইলে তো ঠোঁট কাটতে যায়, জিভের অবস্থা শেষ। এখন চাবাই সবাই রস নাই, কষ নাই, রস কষ কি বেরিয়ে মুখের ভিতরে যে লালা ছিল হয়ে গেছে।
সবাই চলে কামড়াতে মোটামুটি ফেসা বাবা কাছে মধ্যে একটা আড়ি বেরিয়েছে পাক্কা মাঝে হেলাই গেছে। এইটাই বলে মজা, কি মজা খাইলাম, খাইতে আড়ি পর্যন্ত আইসি আর দেখাইতে গেছেন ওট কারা জিভ কাছে মোর গাল কাছে যে বাঙালের ওরে বাঙ্গাল কে আইসা নারিকেল কইলে এত মজা খাইলাম, মজা না মজা পরিবর্তে পুরায় কি মজা খাইলাম, খিতে কস আসল তো নারিকেলের মধ্যে মজা, কিরম খাইছে খাই না ব্যাপারে জায়গা পাও না। আমি খাইয়া আদি পর্যন্ত গেছি, আদি হেলাই দিয়েছি যাই দিয়ে নারিকেলের উপর ছোট টোটো সব চাবাই ফেঁসা ফেঁসা ঢেলাই তুই গেছে আর আদি ঢেলাই দিয়েছে। আমি মনে যে বাঙালি আদি দিয়ে আনছে আদি দিয়ে রাইন টাক মারছে, টাক করে নারিকেল উঠে আমি খাও দিই চাবান দিকে আসলেই তো মজা লজ্জা থাকে এর মধ্যে মজা আছে। যাদের ভিতরে বাজান এলমে মারিফাত নাই, যার ভিতরে আমার মাওলার পরিচয় নাই রে বাবা, তুমি তো নারিকেলের মতো সৌলা চাবা। আর যারা নাকি হালে দে লাঙালে রুওয়ালা, তাদের ভিতরে জেকের আছে বাজান, ওরা তো নারিকেলের আসল স্বাদ পায়, আসল মজা পায় বাজান। কাজী এলমে মারিফাত নাই, এই যে বুঝো না রে বাবা, বাবা ভালো করে বোঝো। শরিয়াতের লাইনে হাঁটতে 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 এই বান্দা মারিফাত অর্জন করে, তবে এবার ভালো করে বোঝা লাগবে শরিয়াত ছাড়া মারিফাতের কোনো জায়গা নাই। শরিয়াত আগে মারিফাত করে, শরিয়াত ছাড়া যদি কেউ মারিফাতের দাবি করে মনে করতে ওইটা জারস মারিফাত, ওইটা হলো শয়তানি মারিফাত। কিসের মারিফাত? জোরে বল। পীর বলেন মারিফাতের কি মহাসম্রাট, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, লম্বা জামা নাই, মনে করতে হবে ওর ভিতরে মালিকের মারিফাত না, ওর ভিতরে আছে শয়তানের মারিফাত। মারিফাতের সম্রাট নামাজ পড়ে না, মারিফাতের সম্রাট মুরিদের সিলের দেখা দেয়, আছে না নাই? এদিকে আল্লাহর মারিফাত না শয়তানি মারিফাত? এইগুলো হইলো শয়তানি মারিফাত। আল্লাহর মারিফাত তোর ভিতরে বাবা নাই। মারিফাত অর্জন করতে হইবে আমার আল্লাহর কার মারিফাত। জোরে কর মারিফাত অর্থ কি? জোরে কর। একটা হইলো ইলমে শরিয়াত আর একটা ইলমে মারিফাত, দুইটা দিক। ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত। ইলমে মারিফাত ইলমে তরিকত বলা হয়, ইলমে সিররিও বলা হয়, ইলমে হাকিকিও বাজান বলা হয়, কিন্তু মৌলিকভাবে ইলমে শরিয়াত একটা, ইলমে মারিফাত একটা। ইলমে শরিয়াত ছাড়া ইলমে তরিকাত কম, ইলমে সিররি কম, ইলমে হাকিকি কম, ইলমে তরিকাত বলেন সব হলো বাংলা, ওটার কোনো মূল্য নাই। শরিয়াত আছে কিনা আগে দেখা লাগবে। যেই পীরের কাছে গেছেন দেখা লাগবে সে নামাজ পড়ে কিনা। যেই পীরের কাছে গেছেন দেখতে হবে তার ভিতরে ইলমে শরিয়ত অনুযায়ী আমল আছে কিনা। যেই পীরের কাছে গেছেন দেখতে হইবে রাসূলের সুন্নাত তরিকা আছে কিনা। যদি সুন্নাত নাই মনে করতে ওর ভিতরে মারিফাত নাই। যদি দেখেন নামাজ নাই মনে করতে ওর ভিতরে মারিফাত নাই। যদি তার ভিতরে বাজান রোজা নাই মনে করতে মারিফাত নাই। যদি তার ভিতরে পর্দা নাই তাহলে মনে করতে ওর ভিতরে মারিফাত নাই। ওর মারিফাত দাবি করলে এটা হলো জারস মারিফাত। আল্লাহর ওলির ঘটনা সবাই জানা আছে। আল্লাহর ওলির কাছে সাক্ষাৎ করতে গেছে, তিনি তো এই জায়গায় নাই, গেছে কই? সবরে গেছে। হুজুর নামাজ পড়ে কোন জায়গায় একটু বরকত লই যাই। দেখাই দিয়েছে কই জায়গায়। উনি দেখে হুজুর যেই জায়গায় নামাজ পড়ে
ওই জায়গায় যে হাত রাখছি সেজদায়, যে আঙ্গুলগুলো যে দাগ তৈরি আছে, আঙ্গুলগুলো ফাঁকা। দেখছেন নি? আমাকে অনেক মজায় যেমন নামাজ ঠিক হয় না, কথা কয় না, সুরো ঠিক হয় না, আনো সুন্নত তরিকা নাই, দাড়ি পর্দা নাই, নিজে সুফি আর সব সব আদায় করছে। নিজের স্ত্রী একটা রাজা রাখায়, গরু রাখা, ছাগল বাঁধায়, কথা না, কিসের মুড়ি ভণ্ড। তরিকাদের বদনাম বাবা করিও না। তুমি মুরিদ দাবি করা বাজান ছাড়ান দাও, কারণ কেউ রবনিয়ার চরমনার মুরিদেরা শরিয়া বিরোধী কাজ করতে পারে না। কি বলো, সত্য না মিথ্যা? ভালো করে বোঝা লাগবে রে বাবা। তুমি মারিফাতে বড় সম্রাট দাবি করবা, সুফি নাম দেবা, দরবেশ নাম দেবা, তোমার ভিতরে নামাজ ঠিক হয় নাই। ওই সুরে ফাতিহা এখন হুজুর এখন হয় না, চারটে সুরে করতে হুজুর পারি না। তুমি কিসের মুরিদ? তোমার সবক দ্বারা কি হইবে? বাজান রাগ কইরো না রে বাবা। উদ্বোধনে বয়ানে বলছি মুরিদ বাড়াইতে চাই না, আল্লাহ বাড়াইতে চাই। এখন ভাই যে আমরা সস্তা মুরিদগিরি, আইলাম আর গেলাম, মানার নাম ফর্ম মোটামুটি প্রথম সবক, দ্বিতীয় সবক, এরপর আর পাওয়াই যায় না। 12 বছর সৌদ দাঁড়িয়ে পাইছে, কাঁচা দাঁড়িয়ে অবস্থা দাঁড়িয়ে ছিল, ওই সময় মুড়ি দিয়েছে দরবারে, সব মনে যায় মুড়ি দিয়েছে, এবং দাঁড়ি পাকনা বসে দেখলে তো জিবরাইল আলাইহিস সালাম ফেল, কথা জানে ফেল, কথাবার্তা বুজুর গিয়ে না, কথাবার্তা সবক দেখেন কোনটা হুজুর দ্বিতীয় সবক রূপে যাইতে দিনে ক্যা হুজুর সমস্যা। আর একদিন মনে হয় যেন এদের ছবি সম্রাট, কান্দের মধ্যে পাগড়ি আছে, মাঝে মাঝে কোমরও বাঁধে, তলিতে আপ দেওয়ায় শক্ত সিসিন ভাব, কথা কয় না, না ভুল করেছি আমি? দ্বিতীয় সবক যাই দিয়েছে না, এমন ছাগল লেখা মিদেছে, আর কোথা থেকে কোন জায়গার মুরিদ কেন কারো আমি সবার মুরিদ, সবক আদায় করবেন কেন, সবকটাও ভুলে দিয়ে তোমার নাম রেজিস্টার ভুক্ত হয় না, তুমি কিসের ছাত্র? স্কুলে ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, খাতায় নামই নেই। মাদ্রাসার ওস্তাদ জানে না, মোহতামিম জানে না, প্রিন্সিপাল জানে না যে তুমি মাদ্রাসার ছাত্র। আপনি যদি আমার মুরিদ, আমি জানবো না আপনি আমার মুরিদ? না আমি জানবো না, আমি যে আমাদের মুরিদ, আমি যে আমি জানি না উনি কোন মুরিদ। না বোঝা যায় লেবাস দেয়া, না বোঝা যায় পোশাক দেয়া, না বোঝা তার চরিত্রের দ্বারা, এত মানে একটা আস্থা জাহেলও একবার ফেল হয়েছে। আমার মাঝে মধ্যে হুজুরের জায়গায় সব মানা লাগে, অত মানতে পারে মানুষ? মানতে যদি বাজান নাই পারো, তুমি মুরিদ নাম কেন দিলা? এই তরিকার বদনাম বাজান তুমি কেন করলা? নামাজ পড়তে পড়তে কপালে দাগ করাইছো, বাজান এখনো কেরাত হয় নাই, নামাজে হুজুরি কলব নাই, খুশি বুঝু নাই, নিজের ছবি সম্রাট দাবি করতে পারো, আসলে তুমি শয়তানের সম্রাট। আল্লাহ কাজী বাজান আবার জান বলছে আমার আল্লাহ ভালো, সুন্দরের দিক দিয়ে আমার মালো কত ভালো ভালো। তোমরা বলো তো ভালো যারা আসে পাগল হয়, আল্লাহর বান্দার তামান্না জান্নাত দেখা বুঝি, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, আশা কি? জোরে বলো জোরে বলো জোরে বলো। আশা হইল আল্লাহ তোমারে দেখবো,
আমি আল্লাহরে চাই, আমি আশিক আমি মাসুকের চাই, আমি মাখলুক আমি খালেকের চাই। আসে বান্দা আমার মাওলার দরবারে, আমার মাওলারে ছাড়া কিছু চাইতে পারে না। আল্লাহ এ বাবা ভালো কইরা বোঝো, তাহলে শরীয়ত ছাড়া মারিফাত আসতে পারে না। আমাদের মাশায়েখ কেরামগণ স্পষ্ট আকারে বলে, খবরদার যেই পীরের কাছে যাবা দেখবা আগে তার ভিতরে শরীয়ত আছে কিনা। যদি শরীয়ত না থাকে বাজান ওইদিকে যাইও না। কত কায়দায় বুঝাইতেছে, এরপর আমাদের বুঝ ঠিক হয় না। আফসোস লাগে, অনেক জায়গায় বেদাত সম্বন্ধে আলোচনা করলে আমার বাজানরা তো বোঝার চেষ্টাই করে না, বরং উল্টো খেতে যায়। হুজুরে আমাকে উল্টো কইছে, বাবা উল্টো বলি নাই, কোরআন হাদিস অনুযায়ী বলি এবং আলেমেরা বলে। তোমার উল্টা বলার জন্য ওই জায়গায় যায় না। কোরআন হাদিস যারা যদি বলে এটা তোমার গায়ে পড়লে করার বাবা কিছু না। ইলমে জাহির হামসো মস্কো, ইলমে বাতিন হামসো শির, কায়ে বুয়াদ বে পীরে মস্কো, কায়ে বুয়াদ বে পীরে পীর। ইলমে বাতিন হামসো মস্কো, ইলমে জাহির হামসো শির, কায়ে বুয়াদ বে পীরে মস্কো, কায়ে বুয়াদ বে পীরে পীর। সাহেব হুকুমা দিয়া বলতেছে, ভালো কইরা বোঝে, দুধের থেকে মাখন পাওয়া যায়, দুধ ছাড়া মাখনের আশাই করা যায় না। কেউ যদি বলে আমি দুধ ছাড়া মাখন পাইছি, তাহলে মনে করতে হবে মিথ্যু কথা বলে না। মাখন দুধের মধ্যে, দুধের থেকে মাখন বারে বাইর করতে হলে চাটকি ব্যবহার করা লাগে। ইলমে শরীয়তের মধ্যে ইলমে মারিফাত, ইলমে শরীয়ত থেকে ইলমে মারিফাত যদি বাবা তুমি বাইর করতে চাও, তোমার পীরে রে, তোমার শায়েখে রে বাজান তুমি চাটকি বানাও, তোমার চাটকিগিরি বানাইয়া ইলমে মারিফাতের সার নির্যাস বাইর করে বাবা তোমারে ধরাইয়া দেবে। আল্লাহ।